সামনে 40 লক্ষ কিতাব সামনে রয়েছে তার। 40 লক্ষ কিতাবকে সামনে রেখে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, জজ বার্নার্ড শো, আমরা আপনার কাছে জানতে চাই এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি কোনটি? তখন জজ বার্নার্ড শো ব্যর্থ কণ্ঠে বলেছিলেন, তোমরা যদি আমার উপরে কিছু মাইন্ড না করো, তোমরা যদি আমার প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া না দেখাও, যেটি অ্যাবসলিউটলি ট্রু, যেটি একেবারে নিরঙ্কুশ সত্য, সেই সত্য কথাটি আমি বলতে বাধ্য হব। আজকে আমি সত্য বলবো, তোমরা কেউ মানে নাও আর নাই নাও। সাংবাদিকদের অধিকাংশ ছিল খ্রিস্টান, কিন্তু তারা বলল আপনি বলবেন, সত্য কথাটি বলবেন, আপনার বক্তব্যটি আমরা কোট করব, পৃথিবীর চ্যানেলগুলোতে আমরা ব্রেকিং নিউজ দিব, শুধু তাই নয় পত্রিকায় আমরা হেডলাইন করব। জজ বার্নার্ড শোকে যখন জিজ্ঞেস করা হলো, উনি আইরিশ শাস্ত্রের একজন জনক, ইংলিশ লিটারেচারের একজন বড় পণ্ডিত ছিলেন জজ বার্নার্ড শো। সেই জজ বার্নার্ড শো তাকে যখন জিজ্ঞেস করা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি, জজ বার্নার্ড শো বলেছিলেন, শোনো, পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি হচ্ছে মুসলমানরা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যখন জিজ্ঞেস করা হলো জজ বার্নার্ড শো, মুসলিমরা পৃথিবীর মধ্যে সেরা, কারণটা কি? জজ বার্নার্ড শো বলেছিলেন, মুসলমান পৃথিবীর মধ্যে সেরা। এর পিছনে কারণ হচ্ছে মাত্র দুটো। নাম্বার ওয়ান, প্রথম কারণ, মুসলমানদের কাছে আছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো মুসলমানের কোরআনে কি আছে? বলে মুসলমানের কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় না যেটির আলোচনা আমার আল্লাহ করেন নাই। ওয়ানাসাল্লা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। তিনি বলছেন মুসলমানের কাছে আছে পবিত্র কোরআনুল কারীম, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয় না যেটির আলোচনা আমার আল্লাহ করেন নাই। ফ্রম বিগিনিং টু এন্ড, কাভার টু কাভার, ফার্স্ট টু লাস্ট, প্রত্যেকটি সেক্টর নিয়ে কোরআন কথা বলেছে। কোরআন মাজিদ কথা বলেছে এমব্রোলজিস্টদের নিয়ে, কোরআন কথা বলেছে কসমোলজি নিয়ে, কোরআন কথা বলেছে সূর্য নিয়ে। ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূর্য নামে একটি সূরা দিয়েছে, সূরাতুল কামার, ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। কোরআন কথা বলেছে তারকারাজি নিয়ে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহর নামে সূরাতুর রহমান, নবীর নামে সূরাতু মুহাম্মদ। সেখানে আপনি শুনলে অবাক হবেন, সেখানে বোটানি নিয়ে কোরআন কথা বলেছে, ওয়া তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন, মানুষ নিয়ে, হিউম্যান অ্যানাটমি নিয়ে কোরআন কথা বলেছে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের নিয়ে একটি সূরাও দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন, পাহাড়ের নামেও সূরা দিয়েছে, সূরাতুত তুর, একটি শহরের নামে, রাজধানীর নামে সূরা দিয়েছে, সূরাতুর রুম। শুধু তাই নয়, আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন যে আল্লাহর কোরআনের সবচেয়ে বৃহত্তম সূরাটি সেটি হচ্ছে জুওলজি, প্রাণী জগৎ নিয়ে, সূরাতুল বাকারা, প্রাণী জগৎ নিয়ে সূরা। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো কোরআনে কি আছে, বলে তোমরা কোরআন মাজিদ খুলে দেখো, কোরআনে প্রত্যেকটি সেক্টর নিয়ে কথা বলা হয়েছে। বলছে দ্বিতীয় কারণটি কি? বলে দ্বিতীয় কারণটি হচ্ছে মুসলমানের কাছে আছে তাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার উসওয়া, তার আদর্শ রয়েছে। আল্লাহু আকবার বলেন। বলে এই দুটো কারণে মুসলমান শ্রেষ্ঠ। বলে হ্যাঁ। বলে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট কারণ কি? মুসলিম সমাজে অধপতনের পিছনে কারণটা কি? ওনাকে যখন জিজ্ঞেস করলো শ্রেষ্ঠত্বের মানদণ্ড কোনটি, শ্রেষ্ঠত্বের মাপকাঠি কোনটি, এগেইন তাকে জিজ্ঞেস করা হলো এই পৃথিবীতে মুসলমান যদি নির্যাতিত হয়, মুসলমান যদি নিপীড়িত হয়, মুসলমান আজকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর মেহেরবানি গোটা পৃথিবীতে মুসলমানদের গ্রোথ হচ্ছে, কিন্তু মুসলমানদের গ্রোথ হলেও ইউরোপ কান্ট্রিতে তারা বলে দিয়েছেন সেই দিন আর বেশি দূর নয়, 2032 সালে গোটা পৃথিবীতে মুসলমানরাই হবে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, সবচেয়ে সেরা মুসলমান। আল্লাহু আকবার বলেন। কিন্তু সেই মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। মুসলমান যেখানে মাথা চারা দিয়ে উঠছে, সেখানে মুসলমানদেরকে বুলডোজার দিয়ে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন সেই ইসরায়েল দুষ্ট দুরাচার, সেই আমেরিকা মুসলমানদের উপর যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করলো, হসপিটালগুলোকেও ছাড় দেয় নাই, ছোট্ট ছোট্ট ইনোসেন্ট শিশুদেরকে ছাড় দেওয়া হয় নাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাড় দেওয়া হয় নাই, হসপিটালগুলোতে ছাড় দেওয়া হয় নাই। সেই মুসলমানদেরকে আজকে নির্যাতন, নিপীড়ন করছে। পিছনে কারণটা কি? কেন মুসলমান নির্যাতিত হচ্ছে, কেন মুসলমান নিপীড়িত হচ্ছে? যদি মুসলমান তার ইতিহাস, তার ঐতিহ্য, কোরআন, সুন্নাহ, নবীর আদর্শ, আউলিয়া কেরামের দর্শন আজকে যদি সমাজে অ্যাপ্লাই করতো। আমরা যখন সমাজ ছেড়ে দিয়েছি, আমার নবীর টার্গেট ছিল সমাজ কেন্দ্রিক। নবীজি সমাজের মানুষের সাথে, সোসাইটির সাথে নবীর অ্যাটাচমেন্ট ছিল, সোসাইটির সাথে নবীর সম্পর্ক ছিল। আমরা আলেম ওলামা, পীর মাশায়েখ আস্তে আস্তে করে সমাজ ছেড়ে দিয়েছি, মসজিদ ছেড়ে দিয়েছি,
আমরা গোলামির জিঞ্জিরে আবদ্ধ, সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা আমাদের পেয়ে বসেছে। সুন্নতকে আমরা ধার ধারি না। আলেম পাস, ফাজেল পাস, কামেল পাস, মসজিদগুলোতে একটি গ্রামে 3 জন, 5 জন, 7 জন, 10 জন পর্যন্ত আলেম রয়েছে। পীর মাশায়েখরা আছে, সে পীর মাশায়েখরা পর্যন্ত অনেক মসজিদে যেতে চায় না, মসজিদগুলোতে যেতে চায় না। আলেমরা জামাতে নামাজ পড়তে চায় না। সুদের সাথে কানেক্টিভিটি তাদের রয়েছে, সুদের সাথে তারা রিলেটেড রয়েছে। এমনও দেখা গেছে আলেম সে তার চেকটি আরেকজনের কাছে বন্ধক দিয়ে অর্থ নিয়ে এসেছে। 1 মাস 2 মাস যদি তার বেতনটি ডিলে হয়ে যায়। আজকে মুসলমান অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী নই, আমরা শুধু চাকর হতে চাই, আমরা শুধু চাকরি করতে চাই। কিন্তু 10 ভাগের 9 ভাগ যে ব্যবসার মধ্যে, এটি আমরা ভুলে গেছি। আমরা অন্যের অধীনে থাকতে চাই। আমরা চাকরি দেব মুসলমান, আমরা চাকরি দেব, এই ধ্যান খেয়াল নিয়ে যদি আমরা থাকতাম, আজকে আমরা মুসলমান সুদের সাথে কারবারের কারণে আমাদের মধ্যে ইনসাফ নাই, আমাদের মধ্যে আদালত নাই, আমরা জুলুম করছি। আমরা মনে করছি নবীর সুন্নাহ, নবীর উসওয়া, নবীর আদর্শ কেবলমাত্র একটু মিলাদ পড়া, আমরা মনে করছি একটু শুধুমাত্র জানাজা নামাজের পর একটু দোয়া করা, আমরা মনে করছি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা, আমরা মনে করছি নবীর সুন্নাহ, জুব্বা, আবা, কাবা, টুপি, দাড়ি এগুলোই মনে হয় সুন্নাহ, তাহাজ্জুদ এগুলোই শুধু আমরা পড়বো। আর যারা আহলুল হাদিসের ভাইরা তারা মনে করেন সুন্নাহ হচ্ছে কেবলমাত্র আমিন একটু জোরে বলা, রফে আদায়ন করা, আর মনে করছি কেরাত খালফাল ইমাম, এগুলোকে আমরা মনে করছি এগুলোই মনে হয় সুন্নাহ। কিন্তু আপনারা কি একটি বারের মতো খেয়াল করে দেখেছেন 40 বছর পর্যন্ত নবীর কাছে যখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, আমার নবীর কাছে যখন এইগুলো ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক বিষয়গুলো যখন নবীর কাছে আসে নাই, আমার নবী 40টি বছর তার মুআমালাত, তার মুআশারাত, সমাজের সাথে তার অ্যাটাচমেন্ট, এগুলো আমরা ভুলে গেছি। সমাজের মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা আমাদের উঠে চলে গেছে। যারা সমাজের সাথে রিলেটেড, সমাজের সাথে কানেক্টিভিটি আছে যারা, তাদেরকে মানুষ চিনে। এবং বাংলাদেশে যদি বলা হয় সবচেয়ে বড় আলেমকে, যারা বিভিন্ন রাষ্ট্র থেকে কোটি কোটি টাকা চান্দা কালেকশন করে বন্যা দুর্গতদেরকে একটু সাহায্য করে, তাদের নাম বলা হয়, আমি না হয় নামটা নাই বললাম, বলবে এরাই পৃথিবীর সবচেয়ে বড় আলেম, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, কারণ ওরা সমাজের সাথে মিশে গেছে। আমরা সমাজের সাথে মিশে যাই না। যদি কেউ মিশতে চাই সমাজের সাথে, আমাদেরকে অন্য কিছু ট্যাগ লাগিয়ে আমাদেরকে সেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের গণ্ডি থেকে কেউ কেউ খারিজ করে দেওয়ার চেষ্টা করছে। কথা বলুন ঠিক কিনা? তা আমাদের সুন্নাহ কোনটা, নবীর উসওয়া কোনটা, নবীর আদর্শ কোনটা? আমরা আলেম হয়েছি অথচ আমাদের ইনসাফ নাই, আমাদের ন্যায় পরায়ণতা নাই। ন্যায় পরায়ণতা নাই বললে চলে। কথায় মানুষ ন্যায় পরায়ণতা শিখবে। আমি মসজিদের খতিব, আমি মাদ্রাসার পরিচালক, আমি আমার অধীনস্থদের সাথে ন্যায় পরায়ণতা করতে পারছি না, ইনসাফ করতে পারছি না, আমার কথায় কথায় জুলুম হচ্ছে, তার সাথে ভালো বিহেভ করতে পারছি না। অথচ আপনি দেখুন আল্লাহর কোরআনের দিকে আমরা যদি সার্চিং দেই, তাহলে আল্লাহর কোরআনের সার্চিং দিলে আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আহলে কিতাবদেরকে অ্যাড্রেসিং করেছেন। ইয়া আহলাল কিতাব, আহলে কিতাবদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে কিভাবে সম্বোধন করেছেন, কিভাবে সম্বোধন করেছেন। ইয়া কওম নূহ, হে নূহের জাতি, তারা কত অত্যাচার করেছে নূহ নবীর উপর, জুলুম করেছে, নির্যাতন করেছে। আমার আল্লাহ তাদেরকে নেগলেক্ট করেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করে বলেন নাই। কাফেরদেরকে বলেন ইয়া আহলা কুফার, অথবা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে বনি ইসরাইল। বনি ইসরাইল কত দুর্ধর্ষ জাতি ছিল। আজকে বনি ইসরাইলের যে ক্যারেক্টারিস্টিক গুলো ছিল, যে চরিত্রগুলো ছিল, বনি ইসরাইল ইহুদিরা, একজন ইহুদি প্রকৃত ইহুদি হতে চাইলে তার লাগবে মিথ্যা, লাগবে বাটপারি, লাগবে চিটারি, লাগবে জুলুম, নির্যাতন, নিপীড়ন। এই কাজগুলো যদি কোনো ইহুদির মধ্যে না থাকে, সে অরিজিনাল ইহুদি হইতে পারবে না। আজকে সেই ইহুদিদের গুণগুলো, ইহুদিদের খারাপ চরিত্রগুলো আমরা মুসলমানরা নিয়ে নিয়েছি, আর আমাদের ভালো গুণগুলো তারা নিচ্ছে। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। খুবই দুঃখজনক, আমরা সুন্নাহ বুঝি না, নবীর আদর্শ না বুঝার কারণে সমাজের আজকে অধপতনের অন্যতম কারণ আমরা সত্য কথা বলা ছেড়ে দিয়েছি। যদি কোশ্চেন করা হয় এই সমাজের আলেমের অমুকের নাম, ওই আলেম কেমন, উচিত তো ছিল ওই আলেমকে গোটা সমাজের মানুষ এক বাক্যে বলবে, যদি সত্যবাদী দেখতে চাও অমুককে দেখো। ওই আলেমের নাম হওয়ার কথা ছিল। যদি সত্যবাদী দেখতে চাও, যদি ইনসাফগার, আদেল ব্যক্তি দেখতে চাও, ন্যায় পরায়ণতার মূর্ত প্রতীক দেখতে চাও, তাহলে তো উচিত ছিল উসমান গনি সালেহের নামটি। কিন্তু যদি জিজ্ঞেস করেন উসমান গনি সালেহের নাম বলবে না, বলবে না, বলবে না, বলবে না। কথা বলেন, জোরে বলেন,
কই আমরা কোথায়, আমরা কোথায় কেন বলা হচ্ছে না? কিন্তু আপনি দেখুন মক্কাতুল মুকাররমায় আমার নবী যখন ছিলেন, নবীর কাছে তখন ওহী আসে নাই। নবীর কাছে যখন ওহী আসে নাই, তখন আমার নবীকে যদি জিজ্ঞেস করা হতো মক্কার মধ্যে সবচেয়ে সত্যবাদীকে, এক বাক্যে একেবারে কোন সন্দেহাতীত ভাবে সবাই এক বাক্যে যেটি বলতো, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী। যদি বলা হয় আমানতদারকে, তাহলে এক বাক্যে বলতো তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আমাদের সমাজে আলেম ওলামা পীর বুজুর্গ, আমাদের মধ্যে তো এই চরিত্রগুলো আসার দরকার ছিল। কিন্তু আমরা যদি নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করি, আমি কি প্রকৃত ইনসাফগার হতে পেরেছি? আমি তো মসজিদের খাদেমদের প্রতি ইনসাফ করতে পারি না, আমি তো মাদ্রাসার 40 জন শিক্ষকের প্রতি ইনসাফ কায়েম করতে পারি না, আমি একজন বড় ইসলামী দলের নেতা, আমি তো কর্মীদের উপর ইনসাফ কায়েম করতে পারি না। আমি যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, এই রাষ্ট্র তো আমার কাছে আমানত নয়। কথা বলেন ঠিক কিনা? এক ভাই তো আমাকে বললো যে হুজুর আপনারা এত বক্তব্য দেন, তা আপনারা এই কথাটা বলতে পারেন না যে পৃথিবীর মধ্যে বিশেষ করে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করব? আমি বললাম ভাই, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করবো এটা খুব সহজ কথা। আর নাকিমউদ্দিন এই আয়াতগুলো তো আমরা পড়েছি, আমরা জানি, খুব সুন্দর কথা। কিন্তু নবীর সুন্নাহ কি? নবীর সুন্নাহ ছিল ইসলাহে কওম, ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমাত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, দেন রাষ্ট্র সংশোধন। ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে, মনে রাখবেন, ইসলাহে হুকুমাত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন। আমি যদি ভালো হই সমাজ ভালো হবে, আমি ভালো হলে সমাজ ভালো হবে। সমাজ থেকে যে চেয়ারম্যান হবে, মেম্বার হবে, যে কমিশনার হবে, সমাজ থেকে যে এমপি হবে, অফকোর্স তিনি ভালো হবে, আল্লাহওয়ালা হবেন, ঠিক কিনা? আমি তো ভালো না, আমার 3.5 হাত বডির মধ্যে তো ইসলাম কায়েম করতে পারি নাই। যেখানে আমি আমার কর্মীদের উপর, আমার মুরিদদের উপর আদালত ইনসাফ কায়েম করতে পারি নাই, ন্যায় পরায়ণতা কায়েম করতে পারি নাই, সেখানে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হলে আমি পুরো রাষ্ট্রের 20 কোটি মানুষের উপর কিভাবে ইনসাফ কায়েম করব? আমি তো সমাজের রোল মডেল হতে পারি নাই। পেরেছি? কথা বলেন পেরেছি? আপনারা যদি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন সমাজের রোল মডেল হিসাবে আপনি দেখেন, আপনি অবাক হবেন যে সেই সৌদি আরবে আইয়ামুল জাহেলিয়া, সেই যুগের মধ্যে মানবতা এমন ভাবে লঙ্ঘিত হয়েছিল, মানুষদেরকে ক্যাটস এন্ড ক্যাটলস, গরু ছাগলের মতো বাজারে বিক্রি করা হতো। মানুষদেরকে জাহিলি যুগে গরু ছাগলের মতো বিক্রি করা হতো। মানুষের মানবতা বলতে কিছু ছিল না, মানুষের মনুষ্যত্ববোধ বলে কিছু ছিল না। সেই ঐতিহাসিক বালাজুরি বলেছেন, সেই যুগে লিটারেসি বলতে মাত্র 17 জন মানুষ লেখাপড়া করতে জানতো। নবীর যুগে 17 জন মানুষ লেখাপড়া করতে জানতো, লিখতে জানতো, পড়তে জানতো। ওদের ছিল 3 ডব্লিউ, ছিল ডব্লিউ 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 ডট, 3 ডব্লিউর খেলা ছিল সেই যুগে। কয় ডব্লিউ? যারা বলো না কয় ডব্লিউ? ডব্লিউ 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 ডট, 3 ডব্লিউর খেলা ছিল সেই যুগে। সেই খেলা জাহেলি যুগের খেলা, আবার 3 ডব্লিউ ফিরে আসছে, ডব্লিউ 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 ডট। এখন যুবকদের কাছে, এলিট পারসন যারা, তাদের কাছে, ইভেন রিক্সাওয়ালার কাছে ডব্লিউ ডব্লিউ ডট দিয়ে ইউটিউবে সার্চিং দিয়ে কত কিছু বের করে দেয়। রিক্সা কখন বন্ধ হবে, কখন রিক্সা আবার চালু করবে, এগুলো তারা এখন ইউটিউব, ফেসবুক সহ এগুলোতে জানছে। এক ডব্লিউ হচ্ছে উইমেন, নারী, ওয়াইন, মদ, আরেকটি হচ্ছে ওয়ার, মানে যুদ্ধ। অবাক করার মতো, তারা যুদ্ধ করত, যুদ্ধে তারা ব্যস্ত ছিল, গোত্রে গোত্রে যুদ্ধ, দ্বন্দ্ব, কলহ ছিল। কথা বলেন ঠিক কিনা? গোত্রে গোত্রে যুদ্ধ ছিল, যুদ্ধ তাদের প্রিয় ছিল। ওয়ার, এক ডব্লিউ হচ্ছে ওয়ার, যুদ্ধ প্রেমিক ছিল তারা। যুদ্ধ ছাড়া তাদের ভালো লাগতো না, ওরা যুদ্ধর প্রতি তাদের খুব অনুরাগ ছিল। শুধু তাই নয়, ওমেন, নারী, ওমেন যে নারী, নারী নিয়ে আজকে যত ফিতনা, সব ফিতনা হলো নারী। রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, সব ফিতনাগুলোর মূলে হচ্ছে নারী ফিতনা। কথা বলেন, কি বলেন? নারী ফিতনা নয়, ইভেন বিসিএস ক্যাডার পর্যন্ত নারীর ফিতনার কাছে ওই দড়িতে আটকা পড়ে গেছে। আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা শয়তানের দড়ি, ওটা ইলেকট্রিসিটির দড়ির মতো। ওই দড়িতে পীর, বুজুর্গ, আলেম, ওলামা, মসজিদের খতিব, বিসিএস ক্যাডার পর্যন্ত ধরা খেয়ে চাকরি শেষ করছে। কথা বলেন, কথা বলেন। তাহলে দেখুন আপনি, আজকে আমাদের কই ইতিহাস, ঐতিহ্য কোথায়? কোথায় আমাদের ঐতিহ্য? সেই সময় সেই এক ডব্লিউ হচ্ছে উইমেন, নারী। সেই ওমেনগুলো, নারীগুলো, নারীর খেলা আবারও ফিরে আসতেছে। নারীকে কেন্দ্র করে অধিকাংশ আপনি দেখেন মসজিদগুলো নিরাপদ না। যারা বলেন মসজিদগুলো কি না? মসজিদগুলো নিরাপদ না। একজন আলেম মানুষ
আপনার সন্তানটি, আমার সন্তানটি, আমার ছোট্ট ছেলেটা, আমার ছোট্ট মেয়েটা একটি মহিলা মাদ্রাসায় দিব, যেই হুজুরের কাছে দিব, রক্ষক যদি ভক্ষক হয় আর আমানতের জায়গা থাকবে কোথায়? কথা বলেন ঠিক কিনা? ছোট্ট শিশুটি 4 বছরের রামিসা যেখানে নিরাপদ না, আপনার আমার সন্তান কেমনে নিরাপদ হবে? অথচ আমার নবীর যুগে যেই পরিস্থিতি, যেই সিচুয়েশন নবী ফেস করেছেন, সেই অধপতিত সমাজকে, জাহিলি যুগের মানুষদেরকে আলোয় আলোকিত করে আমার নবীর, বর্তমান পৃথিবীতে নবীর ফলোয়ার্স 807 কোটি মানুষ, 555 কোটি বছরের এই পৃথিবী, 555 কোটি বছরের এই পৃথিবীতে 807 কোটি মানুষকে, 807 কোটি মানুষের মধ্যে নবী ফলোয়ার্স বানাতে পেরেছেন প্রায় 450 কোটি। বর্তমান আমার নবীর ফলোয়ার্স 450 কোটি ফলোয়ার্স। পৃথিবীতে এমন একজন ব্যক্তিকে দেখাতে পারবেন না যার 450 কোটি ফলোয়ার্স আছে। কি একজন কি দেখাতে পারবেন? কি বলেন, একজনকে দেখাতে পারবেন? তা সেই নবীর আদর্শ আজকে আমরা ভুলে গেছি। যেই যুগে কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হতো, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, এই সিস্টেম ছিল। যেই যুগে লিটারেসি বলতে কিছুই ছিল না, ঐতিহাসিক বালাজের বসেন সেই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবন যাত্রাকে পরিবর্তন করার জন্য, আলোকিত সমাজ গঠনের জন্য, সমাজের বৈষম্য দূর করার জন্য, সমাজের মানুষদেরকে আলোকিত বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায় দিলেন একজন পাঞ্জেরি করে একটি নূর, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ইয়া আইয়ুহান নাস ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কামারাম মুনীরা। সিরাজুম মুনীর করে নবীর, ইন্না আরসালনাকা শাহিদ করে, মুবাশশির করে। আমার নবীর অল্প কিছু দিনের মধ্যে মাত্র 23টি বছরের মেহনতের বদৌলতে আমার নবী আজকের পৃথিবীতে প্রায় 450 কোটি অনুসারী রেখে গেছেন। আল্লাহু আকবার বলেন। এইরকম একজন নবী, এইরকম একজন ব্যক্তির নাম আপনি বলতে পারবেন না যে 100 কোটি, 1 মিলিয়ন বা 5 মিলিয়ন বা 10 মিলিয়ন, এর চেয়ে না হয় কত 1 কোটি, 2 কোটি, 5 কোটি, এরকম 450 কোটি ফলোয়ার্স রেখে যে নবী পৃথিবী থেকে বিদায় হয়েছেন, দিন দিন তার ফলোয়ার্স, তার অনুসারীর সংখ্যা বাড়ছে না কমছে? যারা বলুন, তার অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? অবশ্যই যে মানুষগুলো মানবতা এত ভুলুণ্ঠিত ছিল, মরুভূমির দস্যু হিসাবে তাদেরকে বলা হতো। যখন দেখতো গোত্রে গোত্রে যুদ্ধ হয় না, ভাইয়ে ভাইয়ে দামি যুদ্ধ করতে তারা ব্যস্ত ছিল। বড় কঠিন পরিস্থিতিতে ধনী নিধন মধ্যে ছিল বিশাল একটি পার্থক্য। সেই পার্থক্য সবগুলোকে, দেওয়ালগুলোকে সরিয়ে আল্লাহর নবী 12 বছরে হিলফুল ফুজুল সেই সংগঠনটি তৈরি করে সমাজের মধ্যে জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করে সমাজে নবীর আদর্শ, নবীর সুন্নাহ, নবীর উসওয়া প্রতিষ্ঠা করবার জন্য আমার নবী যখন লেগে গেলেন, অল্প দিনের মধ্যে যে মানুষগুলো ছিল চোর, ডাকাত, নারী নিয়ে ব্যস্ত ছিল, এক সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইদানলি, পারমিশন দিন, আমি জেনা করব। নবীজি বলে, জেনা করবে? আসো আসো। নবীজি তাকে কি বুঝালেন, কি চমকপ্রদ ভাষায়। নবী বলেন, কার সাথে জেনা করবে? আচ্ছা বলো তো, তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে পারবে? না হুজুর, ইয়া রাসূলুল্লাহ, না, কখনো পারবো না। তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবে? না হুজুর, কখনো না। একটি লোক বলল, ওই লোকটি বলল, হুজুর আমি জেনা করবো, আমাকে অনুমতি দিন, আমার শাহওয়াত গালেব হয়ে গেছে। নবীজি বলেন, আচ্ছা তুমি কি তোমার খালার সাথে জেনা করতে পারবে? না হুজুর। ফুফির সাথে? না হুজুর। তাহলে তুমি যার সাথে জেনা করবে, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুফি, কারো না কারো খালা। তুমি কিভাবে এমনটি করতে চাচ্ছ? আল্লাহর হাবিব তার দস্ত মোবারক, আল্লাহ নবী তার হাত মোবারক ওর বুকের মধ্যে রেখে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা তাহের কালবাহু, আল্লাহুম্মা তাহের কালবাহু, আল্লাহ তুমি তার অন্তরটিকে পরিশুদ্ধ করে দাও, ওয়াগফির জাম্বা, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার নবীজির দস্ত মোবারকটি রেখে যখন দোয়া করে দিলেন, লোকটি যখন মসজিদে নববী থেকে, নবীর দরবার থেকে যখন বেরিয়ে যাচ্ছিল, বেরিয়ে যাওয়ার সময় আমার রসুলের দরবার থেকে যখন বেরিয়ে যাচ্ছে, তখন নারীরা ওকে বলছে, আসো আমরা চ্যাটিং করি, খোঁজ গল্প করি তোমার সাথে। বলে, নো, কখনো না, কখনো না, খেল্লা, আমি কখনো তোমার সাথে এখন খোঁজ গল্প করবো না। তোমরা জানো
আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি। উনি যে কি আমার হাতের মধ্যে দিয়েছে, তোমরা কেন এরকম কোটি কোটি সুন্দরী নারী যদি আমাদেরকে ডাকে, আমাকে যদি ডাকে, আমি কখনো তোমাদের কাছে যেতে পারবো না। আমি বিশ্ব নবী, সুলতানে সে নূর নবী, কায়নাতের নবী, কুল কায়নাতের নবী, নূর নবী আকা মাওলার দরবার থেকে আমি এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের মুসলমান আমাদের চরিত্র হয়েছে ইসরায়েলি চরিত্র। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের যে চরিত্র, সেই চরিত্রগুলো আজকে আমরা মুসলমান গ্রহণ করেছি। ইসরায়েলের চরিত্র আমরা গ্রহণ করেছি, যেখানে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। মুসলমান আজকে মার খাচ্ছে, আমরা মাথা জাগাতে পারছি না। আল্লামা ইকবাল খুব আফসোস করে বলছেন, ও জামে তুম হো নাসারা, ও জামে তুম হো নাসারা, তু তামাদ্দুন মে হুনুদ, জেনহে দেখে কে শর্মা ইহুদ। খুব তো কহিছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার, মুসলিম সেতা সে কি আজি বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানিয়ার, হিন্দুয়ানে তামাদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। একিনে মুহকাম আমলে পেহাম মাহাব্বাতে ফাতে আলম, জিহাদে জিন্দেগানি মে হাই এ শমশীর। মনে রাখবেন, আমার লাগবে একিনে মুহকাম, সুদৃঢ় বিশ্বাস, আমলে পেহাম, আমলের প্রতি আমাদের নিরবিচ্ছিন্ন আমল লাগবে। মাহাব্বাতে ফাতে আলম, বিশ্ব বিজয়ী প্রেম লাগবে। আমরা যদি স্টেজে উঠে, আমরা যদি মাইক পাওয়ার পরে শুধু কাফের, বেদিন, বেঈমান, ফাসেক, ওর সাথে ঐক্য হবে না, ওর সাথে এটা হবে না, কখনোই আপনি কখনো সমাজের মধ্যে নবীর সুন্নাহকে ইস্টাবলিশ করতে পারবেন না। সমাজে যদি নবীর সুন্নাহকে ইস্টাবলিশ করতে চায়, অবশ্যই সবাইকে দেলদেরিয়া হতে হবে, ব্রড মাইন্ডেড হতে হবে। আমার আল্লাহ নবীকে ন্যারো মাইন্ডেড বানান নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার নবীকে ব্রড মাইন্ডেড বানিয়েছেন, আমার নবীকে ব্রড মাইন্ডেড বানিয়েছেন। আল্লাহ দেখাই দিলেন, শোনো শোনো, মুসা আলাইহিস সালামকে যখন পাঠালেন ফেরাউনের কাছে, বলে দেওয়া হলো কুলু কাউলান লাইয়িনা, সেখানেও বলা হলো নরম ভাষায় কথা বলো। ফেরাউনের মতো দুর্ধর্ষ একজন ব্যক্তি, আনা রাব্বুকুমুল আলা, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, মুসা আলাইহিস সালামের সমস্ত পথ যখন ক্লোজ করে দিয়েছিল, এক্সিটের কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা নবীকে বললেন, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো, 12টি রাস্তা হয়ে গেল। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যখন রাস্তা হয়ে গেল, সেই মুসা নবীকে বললেন, আমার আল্লাহ তুমি ফেরাউনের কাছে যাচ্ছ, কোমল ভাষায় কথা বলবে। আমরা যাদের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছি, আমরা যাদেরকে আহ্বান করছি, তারা তো ফেরাউনের চেয়ে আর এত খারাপ না, ফেরাউনের মতোও তো না, ফেরাউনের চেয়ে খারাপও না। তাহলে আমরা স্টেজে উঠে এত 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 গালিগুলাস না করে, কাফের 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 এই স্লোগান না দিয়ে তাদেরকে একটু বোঝা যায় না, তাদেরকে একটু বলা যায় না যে ভাই বিষয়টি এভাবে নয়, এইভাবে, এভাবে নয়, এভাবে এভাবে আস্তে 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 করে সমাজের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। আমরা যখন মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদগুলো দখল করে নিয়েছে আরেকটি দল। আমরা মসজিদে যেতে চাই না, সুন্নাহকে এস্টাবলিশ করতে চাই না। নবীর তরিকা ছিল মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের পরে 2 রাকাত করে মসজিদে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়া, দেন ইসালে সওয়াব করা, দেন আউলিয়া কেরামের দর্শন। এখানে সোনাকান্দার হুজুর আছেন, উনি হচ্ছেন সরসিনা দরবার শরীফের পীরে মরহুমের জামাতা, আল্লাহর মেহরবানি। উনি যেমন একটি দরবারের গদ্দিনিশীন পীর, সরসিনা দরবার এটি দারুস সুন্নাহ, আলহামদুলিল্লাহ। সিরিকুট দরবার যেমন অবদান রেখেছে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা যেমন অবদান রেখেছে, আমাদের সেই গণ্ডি থেকে বাহির হতে হবে। আমরা অনেকেই মনে করছি সুন্নিয়াত বলতে শুধুমাত্র চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ। চট্টগ্রামের বর্ডার ক্রস করে সুন্নিয়াত যদি দেখতে চাও, সরসিনা, সোনাকান্দা, ফুলতলি দরবার সহ এরকম হক্কানি অলিয়া উলিয়াদের দরবার যেতে হবে। আপনি যদি এক চাপা পাইকারি ধরে বাতিল, ওয়াহাবি, সালাফি এইরকম গালিগুলাজ করে সবকে যদি মাইনাস করেন, তাহলে আপনি কাবা শরীফে গিয়ে নামাজ পড়তে পারবেন না। দেখবেন আপনার সামনে ওয়াহাবি, ডানে ওয়াহাবি, পিছনে ওয়াহাবি, বামে ওয়াহাবি, আপনি নামাজ পড়বেন কেমনে? আপনার নামাজ পড়ার তো জায়গা আপনি খুঁজে পাবেন না। তখন তো আপনাকে অন্য জায়গায় চলে যেতে হবে, না হয় রুমে নামাজ পড়তে হবে। আমরা সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করব, বুঝানোর চেষ্টা করব। আস-সাই মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে, আর পরিপূর্ণ করে দেওয়ার মালিক কে? এই জন্য বাবা, মাগরিবের নামাজের পরে সুন্নতকে এস্টাবলিশ করার জন্য যদি ইমাম সাহেবের মাথায় পাগড়ি না থাকে, মুক্তাদির মাথায় পাগড়ি আসবে না।
কথা বলেন ঠিক কিনা? রাসূল তো বলে দিয়েছেন আলাইকুম বিল আমাইম ফাইন্নাহু সিমাউল মালাইকা, তোমরা পাগড়ি পরো, এটি ফেরেশতাদের আলামত। ইমামের মাথায় পাগড়ি নাই, মুক্তাদির মাথায় কেমনে পাগড়ি আসবে? ইমাম যদি তাহাজ্জুদ না পড়ে, মুক্তাদি তাহাজ্জুদ পড়বে না। ইমাম যদি মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজের পরে আওয়াবিন নামাজ যদি না পড়ে, মুক্তাদি পড়বে না। যদি ইমাম সাহেব প্রতিদিন মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, তখন একজন মুসল্লি জিজ্ঞেস করবে, হুজুর প্রতিদিন যে এত নামাজ পড়েন এগুলো কিসের নামাজ হুজুর? বলবে, বাবা এটা আওয়াবিনের নামাজ। হাদিসের মধ্যে আসে মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাআতিন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, তার আমলনামায় উদিল্না লাহু সিনতা আশারা সানা, তার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। তখন 2-1 মুরব্বি বলবে, তাহলে আমিও পড়বো হুজুর আপনার সাথে। এই একজন পড়বে, 2 জন, 3 জন, আস্তে আস্তে করে যখন 5 জন, 7 জন, 10 জন হবে, দেখবেন সুন্নতের চর্চা কিন্তু শুরু হয়ে গেল। এই যে শুরু হলো, এরা যদি একবার মজা পায় আর কি কখনো ছাড়বে? যারা বলুন ছাড়বে? আমাদের তো সময় নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, মাঝখানে বাদ দিয়ে ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু ভালো মতো বলে না, শুধুমাত্র পাতলা সেলাই দিয়ে চলে যায়। কথা বলেন, ঘন সেলাই দেওয়ার সময় নাই। ইমামের অবস্থা যদি হয় এই, মুক্তাদির অবস্থা হবে কেমন? কথা বলেন, ইমাম যদি যায় নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ইমাম যদি যায় না আমাদের মধ্যে দাঁড়িয়ে, ইমাম যদি ফজরের নামাজের পরে উনি যখন হাতে তসবিহ নিয়ে ওই জায়গায় যখন তিনি তিলাওয়াত করবেন, ইমাম যখন যায় নামাজের মধ্যে ফজরের নামাজের পরে বসে বসে তসবিহ তাহলিল পড়বে, রাসূল বলেন মান সাল্লা সালাতাস সুবহ, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার পরে ওই মুসাল্লায় বসে তাসবিহ তাহলিল আদায় করতে থাকলো, সূর্য ওঠার 23 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে, ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল ওমরার সওয়াব লিখে দেওয়া হবে। এই সুন্নত, এই আমল শুধু আমরা হাদিসে পড়াই, এই আমলগুলো শুধু আমরা ছাত্রদেরকে পড়াই না। ছাত্র আমল করে না, ওস্তাদ আমল করে না, ইমাম আমল করে। ইমাম যখন আমল করবে না, ইমাম সাহেবের আমল না থাকলে মুক্তাদিদের মধ্যে আমল হবে না। তাহলে সমাজে এই যে নবীর বিমুখতা, নবীকে উপেক্ষা করার পিছনে দায়ী তো ইমামরা। বলেন কারা দায়ী? আমরা যারা ইমাম আছি আমরা দায়ী। আমরা মানুষদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার কথা বলি, নিজেরা তো তাহাজ্জুদ পড়ি না। আমরা মানুষদেরকে বলি সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, সুদে 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা। খোঁজ নিয়ে দেখেন হুজুর নিজে সুদের সাথে রিলেটেড। কথা বলেন, আরো জোরে বলেন। কথায় সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা, পর্দার কথা হুজুর ওয়াজ করে মসজিদে ওয়াজ করে পর্দার কথা। হুজুরের বাসায় খোঁজ নিয়ে দেখেন হুজুরের মেয়ে কলেজে পড়ে বেপর্দাগিরি, পেহাপনা। কথা বলেন, সুন্নত কিভাবে এস্টাবলিশ হবে? এগুলো হক কথা। আল হাক্কু মুররুন, সত্য কথা বললে তখন তিতা লাগে, অনেকের ভালো লাগে না। আমি দাবি করি সুন্নি 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 সুন্নি। আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, অথচ হুজুরের 4 সন্তানের 1 সন্তানও মাদ্রাসায় পড়ায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, উনি যেমন খতিবে বাঙ্গাল ছিলেন, আজকে ওই জায়গাটি তো হুজুরের সন্তান থাকার কথা। কথা বলেন না? আমি জানি না ওই রকম যোগ্য বাবার মতো আলেম হওয়া। ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হয় না, বড় কঠিন, চেষ্টা করলে হতে পারে। আলেমের ছেলে আলেম বানানো দরকার। আমি আলেমে পড়ি, ইসলামী স্টাডিজের ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজের শিক্ষক। উনি ছাত্রদেরকে নসিহত করেন, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার সন্তানগুলো? বলে খ্রিস্টান মিশনারিতে পড়ে। চিন্তা করে দেখেন, খ্রিস্টান মিশনারিতে পড়ে, ফিতনা তো শেষ নাই। আলিফ লাম মিম হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ মনে করছে আমরা ঈমান এনেছি, আমাদেরকে কি করা হবে না, আমাদেরকে পরীক্ষা করা হবে না, আমাদেরকে ফিতনায় ফেলা হবে না। ফিতনা তো ফিতনা, আল ফিতনা তো আশাদ্দু মিনাল কাতলে। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা, এটা সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। আকবারু মিনাল কাতলে ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা যে লোকটি মুসলিম ইমানের ফোল্ডারে, সন্ধ্যাবেলায় সে লোকটি ইমানের ফোল্ডারে জায়গা নাই। সন্ধ্যায় যে লোকটি মুমিন, সকালবেলা দেখবেন সে লোকটি ইমানের ফোল্ডারে তার কোনো জায়গা নেই। আজকে ইয়াবিউদ্দিনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, ইয়াবিউদ্দিনাহু আহাদুকুম, তোমাদের কেউ কেউ দিনকে বিক্রি করেছে বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার একটু চেয়ার পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার একটু পদ পদবি লাভের জন্য সুন্নাহকে জিন্দা তো নয়, সমাজের সুন্নাহকে এস্টাবলিশ করবে, বরং সুন্নাহর গোলায় একবার ভোতা ছুরি চালাই দিয়ে জবাই করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার নবীর সুন্নাহ, নবীর আদর্শকে অনেকেই ওই সুন্নাহর নাম দিয়ে, নাম হলো সুন্নাহ, আস-সুন্নাহ, নাম কি? কথা বলে না, নাম হলো আস-সুন্নাহ।
কাজ দেখেন সব সুন্নাহ বিরোধী। নাম কি আজ সুন্নাহ, নাম নূরে মদিনা, কিন্তু নবীর নূরকে স্বীকার করে না। মাদ্রাসার নাম নূরে মদিনা, নবীর নামকে নামে রাখছে নূরে মদিনা, মদিনার নূর, কিন্তু জিজ্ঞেস করা হলে নবীকে নূর বললে শিরক হয়ে যায়। নাম আর সুন্নাহ, অথচ সুন্নতের ধার ধারে না। নাম আহলুল হাদিস, হাদিস চিনে না। নাম নজর আলী, চোখে দেখে না। নাম হিম্মত আলী, উঠতে পারে না। নাম ইমান আলী, মসজিদ চিনে না। ইমান আলী যেমন মসজিদ চিনে না, নজর আলী যেমন চোখে দেখে না। নাম সুন্দর আলী, চেহারা ডেকচির পাতিলের মতো কালো। নাম হলো চিকন আলী, ওজন হলো 210 কেজি। চিকন আলীর অবস্থা যদি এই হয়, নাম সুন্নি, সুন্নতের ধারধারি না। আবার অনেকেই সুন্নাকে সুন্না মধু নামক, সুন্না নামক মধুর সাথে বিষ মিশিয়ে সাপ্লাই দেয়। কথা বলেন, আরো জোরে বলেন। আমরা নিজেরা দাবি করি, অনেকেই প্রশ্ন করছেন, হুজুর কবর জিয়ারত করা তো সুন্নাহ। নিঃসন্দেহে কবর জিয়ারত সুন্নাহ, এটি ভালো কাজ। রাসূল বলেছেন, কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে করে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। আমরা মনে করি কবর জিয়ারত সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু জিহাদ করাও যে সুন্নত, মানুষের পর উপকার করাও যে সুন্নত, প্রতিবেশীর অধিকার রক্ষা করাও যে সুন্নত, আরেকজনকে যে কষ্ট দেওয়া যাবে না, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, এটাও যে সুন্নত, এটাও যে সুন্নত। আরেকজনের প্রতি জুলুম করা যাবে না, এটাও যে সুন্নত। এই সুন্নতগুলো আমরা ভুলে গেছি। আবার অনেকে কবরগুলোকে এমনভাবে আমরা সাজিয়ে তুলেছি, কবরের যে আসল জায়গা, কবর নামক মধুর জায়গাটা বিষ মিশিয়ে ফেলে ওর মধ্যে বেদাতের আস্তানা করে ফেলেছি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, এরকম কত রকমের বাজে বাজে জিনিসগুলো আছে, যেখানে মাজারগুলো বন্ধ করে দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। তবে ওরা বন্ধ করার আগে আমাদেরকে মাজারের মধ্যে যদি কোনো শিরিক বেদাত থাকে, এগুলো অপসারণ করে সুন্নত তরিকায় মাজারগুলো কিভাবে চলতে পারে, এই চেষ্টা আমাদের করতে হবে কিনা? হাত তুলে দেখান, করতে হবে কিনা? কি আমাদের করার দরকার আছে না? ওরা কেন ভাঙতে আসবে? ওরা তো ভাঙতে আসে না, ওরা ভাঙতে আসে না, বরং মার চেয়ে মাসির দরদ বেশি। যারা মাজার জিয়ারতকে শিরক বলে, যারা শাহজালাল ইয়ামানি আল মুজাররাদের মাজারকে মারকাজুল শিরক, মারকাজুল বিদআ বলে, মাজারের টাকাটা তসরুফ যেন না হয়, এটি সুন্দরভাবে পরিচালিত হোক, যথাযোগ্য জায়গায় পরিচালিত হোক, কোনো আপত্তি নাই। কিন্তু যারা মাজার বিরোধী, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী, মিলাদের বিরোধী, কিয়ামের বিরোধী, তারা যখন মাজারের ঠিকাদারে নিতে এসে মাজার সংস্কার করতে চায়, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। কথা বলেন, এদের উদ্দেশ্য মাজার সংস্কার নয়, বরং মাজার জিয়ারত যে সুন্নাহ, এই সুন্নাহকে সমাজ থেকে ডিলিট করে দেওয়া। কথা বলেন, আরো জোরে বলেন। কবর জিয়ারত করা যে সুন্নাহ, মাজার জিয়ারত করা যে সুন্নাহ, এই সুন্নাতকে ডিলিট করে দেওয়ার টার্গেট নিয়েছে। আজকে যে অবস্থা আমাদের, আজকে বর্তমান সিচুয়েশনে যে অবস্থা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আর 10 বছর পরে মাজারের সামনে দাঁড়াতে পারবেন কিনা, মিলাদ কিয়াম করতে পারবেন কিনা, নবীর সুন্নাহকে জিন্দা করার জন্য দাড়ির উপর আঘাত আসবে, টুপির উপর আঘাত আসবে, পোশাকের উপর আঘাত আসবে, মাজারে হামলা হবে। আমরা সুন্নিরা দাঁড়িয়ে মিলাদ কিয়াম করতে পারবো না, আমরা টেলিভিশনে কথা বলতে পারবো না। সব টেলিভিশন তাদের, অনলাইন জগৎগুলো তাদের, অফলাইন জগৎগুলো তাদের। আমাদের কোনো বক্তব্য সার্চিং দিলে পাওয়া যায় না, আমাদের পেজগুলোকে ডাউন করে দিচ্ছে। আমরা যদি কোনো কিছু বক্তব্য দেই, আল্লামা শহীদ নূর ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহি গলায় ছুরি দিয়ে যেমন এখন একটা জ্যান্ত আল্লাহর ওলিকে যেমন শহীদ করেছে, আজও আমরা বিচার পাই নাই। রইসুদ্দিন হত্যার বিচার আমরা পাই নাই। শহীদ রইসুদ্দিন, আমরাও যে সিরিয়ালে নাই তা বলার কি, আমরাও কিন্তু সিরিয়ালে আছি, কিন্তু এগুলো দেখভাল করার মতো কে আছে? এই সুন্নিয়াতের রশিকে টান দিয়ে আমরা যেন সঠিক পথে চলতে পারি। এই জন্য আউলিয়ে কেরামের দর্শন নিয়ে, আমার নবীর সুন্নাহ, নবীর আদর্শ, কোরআন সুন্নাহর দর্শন নিয়ে আমাদের মুরব্বীদেরকে যদি ঐক্যবদ্ধ আমরা হতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে সুন্নতকে আর কখনো কেউ ডিলিট করতে পারবে? হাত তুলে দেখান, পারবে? কি বলেন, পারবে? আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে। ঘুমানোর সময় নাই। কি বলেন, ঘুমানোর সময় আছে? আমাদেরকে সচেতন হতে হবে, ঘুমানোর সময় নেই। আমার রাসূল
1000 বছর আগে বলে দিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا والامانه مغنما والزكاه مغرما تعلم على غير الدين اتى رجل امراته وعق امه وادنى صديقه واقصى اباه وجهرت الاصوات بالمساجد وساد القبيله فاسقهم وكان زعيم القوم ارجلهم واكرم رجل مخافه شر وجهرت القينات والمعاجب وشربت الخمر ولان اخر هذه امتي اولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزله وخصما ومسكا وقذفا رواه الترمذي। আমার রাসূল বলে দিয়েছেন 14টি কারণে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বিপর্যয় আসবে, তার একটি উত্তুখিজাল ফায়ুদওয়ালা রাষ্ট্রীয় সম্পদকে নিজের জন্য কুক্ষিগত করবে। আজকে আমরা দেখছি রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে গনিমতের মাল হিসেবে খাচ্ছে। কথা বলেন। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে মানুষ গনিমত মনে করবে। রাসূল বলে দিয়েছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওই ব্যক্তির প্রকৃত ঈমান নেই যার মধ্যে আমানতদারিতা নেই। আজকে কই আমানতদারিতা নেই? কথার আমানত আছে, কাজের আমানত আছে। একজন মানুষ যখন কথা বলবে যদি এদিক সেদিক তাকায় বুঝতে হবে কথাটি আরেকজনের কাছে বলা যাবে না। বলছে হ্যাঁ সুযোগ পাইছি, হাটে হাড়ি ভাঙ্গে দিব। কথা বলেন। কি বলেন? আমানত। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন আদল, ইনসাফ, ইহসান কায়েম করার জন্য। কই আমাদের মধ্যে ইন্নামা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের দায়িত্বটি, আমানতের খেয়ানত মনে রাখবেন। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। বলেন আমানতের, বলেন আমানতের খেয়ানত কিয়ামতের, এটা মুনাফিকের অন্যতম আলামত। আমার নবীকে জিজ্ঞেস করা হলো হুজুর মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি বলেন ইজা দুজ্জিআতিল আমানাহ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। হুজুর কখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে? নবীজি বলেন ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে তখন বুঝবা মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না। আর আমানতদারিতা নষ্ট হলে এটা কিয়ামতের আলামত হবে। আর মনে রাখবা 4টা জিনিস যার মধ্যে থাকবে ওই লোকটা নির্ভেজাল মুনাফিক হবে। আর বাউমান কুন্না ফিহে কানা মুনাফিকান খালিসা, 4টা খাসলাত যার মধ্যে থাকবে ওই লোকটি নির্ভেজাল মুনাফিক। ইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। ওয়াইজা খাসামা ফাজারা, গালি দেওয়ার সময় বাপ দাদার নাম তুলে গালি দেয়। ওয়াইজা উতুমিনা আমানা, ইজা উতুমিনা খানা, আমানত রাখলে তখন তারা খেয়ানত করে। ওয়াইজা খাসামা ফাজারা, গালি দেওয়ার সময় গালি দেয়। ওয়াইজা হাদ্দাসা কাযাবা, আর কথা বলার সময় মিথ্যা বলে। আমরা কোথায় কোথায় মিথ্যা বলি? কথা বলেন। মিথ্যা বলার স্বভাবটা ইসরায়েলিদের, মিথ্যা বলার স্বভাব হলো ইহুদিদের, মিথ্যা বলার স্বভাব হচ্ছে খ্রিস্টানদের, মিথ্যা বলার স্বভাব হচ্ছে অন্যদের। অথচ ওই স্বভাবটা, ওই সফটওয়্যারটা আজকে আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে ইনস্টল করে নিয়েছি, যে কারণে সমাজের মধ্যে ফিতনা ফিতনা ফিতনা। আমার নবী 1000 বছর আগে বলে দিয়েছেন আনিল ইরবাদ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহি ফাওয়াজানা সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি ফাওয়াজানা মাউইজাতান বালিগা জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مؤذن فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود। আমার রাসূল বললেন সালাতুস সুবহে, ফজর নামাজ নবীজি পড়ালেন। ফজর নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। নবীজি একটা ওয়াজ করলেন। ওয়াজের ময়দানগুলো তখন নাট্য মঞ্চ হয়ে গেছে। কথা বলেন, জোরে বলেন। ওয়াজের সুন্নতটি আমরা ধরে রাখতে পারি নাই। সমাজে আমাদের ওয়াজ নিয়ে মানুষ ট্রল করে, বলে না কি করে? এক আলেম বলছে মুরব্বি, মুরব্বি ব্যবহার করছে একটা শব্দ মুরব্বি। এই মুরব্বিটা সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে এখন ট্রলের শব্দ হয়ে গেছে। আচ্ছা বলেন
এই আলেম যে বলেছে, হয়তোবা এই আলেম কোন পন্থী এটা দেখবার বিষয় নয়, কিন্তু ফতোয়াটা যখন দিবে তখন তার সবার ক্ষেত্রে যে মুরব্বী শব্দটাকে এত ছোট্ট করে দেখলো, মুরব্বী শব্দটাকে এত ওয়েটফুল শব্দটাকে এত হীনমন্যতায় পৌঁছাই দিল, যেখানে আমার রসুল বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল মুস্তাদরাক আলা সহিহানের হাদিস আল বারাকাতু মা আকাবিরকুম, বরকত রয়েছে মুরব্বীদের মধ্যে। সে মুরব্বী শব্দটা কত ওয়েটফুল। বিবাহ, শাদী, ব্যবসা বাণিজ্য, কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার সময় মুরব্বীদেরকে গুরুত্ব দেওয়া হতো। সেই মুরব্বী শব্দ নিয়ে ট্রল করছে, সমাজের মধ্যে ফিতনা তৈরি হচ্ছে। কথা বলেন, তাহলে এই ফিতনার জন্য দায়ী কারা? আলেমরা। বলেন কারা দায়ী? কারা দায়ী? আলেমরা দায়ী, আলেমরা দায়ী। মাহফিলের মঞ্চগুলোতে আমাদেরকে যখন বিষয় দেওয়া হয়, আমরা বিষয় নিয়ে কথা বলতে চাই না, আমরা অন্য বিষয়ে কনভার্ট হয়ে চলে যাই। ওই আগের 50 বছর আগে যে ওয়াজ করেছি, 20 বছর আগের যে ওয়াজ, সে আগের ওয়াজ আমাদের রেডি করা, ওইটাই শুধু ডেলিভারি দিই। নতুন করে কোনো তত্ত্ব আমরা উপস্থাপন করি না, কোরআনের আয়াত মুখস্থ করি না, কোনো হাদিস আমরা মুখস্থ করতে চাই না। ওই 20 বছর আগে যে ওয়াজ, একই ঢোল পিটাইতেছি আমরা, মানুষ এখন শুনতে চায় না। নবীর সুন্নাহ ছিল, নবীজি বিষয় ভিত্তিক কথা বলতেন সমাজের মধ্যে, যেখানে যত রকমের ঔষধ দেওয়া দরকার, যাকে যেমন। এক সাহাবী আসে, ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামে খাইর, হুজুর ইসলামের উত্তম কাজ কোনটা? নবীজি দেখলেন এই লোকটা সমাজের নেতা, এই লোকটা সমাজের যেহেতু নেতা, সমাজের লোকদেরকে সালাম কালাম দেয় না। রসুল বলে দিলেন সমাজের মধ্যে, ইসলামের মধ্যে উত্তম কাজ হলো আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালাম বিনিময় করা। সুবহানাল্লাহ। আরেকজন আসলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম কাজ কোনটি? নবীজি দেখলেন এই লোকটি জিহাদের প্রতি তার অনুরাগ কম। নবীজি বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তাকে প্রেসক্রাইব করলেন নবীজি জিহাদের কথা বলে। আরেকজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম কাজ কোনটি? নবীজি বলেন বিররুল ওয়ালিদাইন। নবীজি বুঝলেন নবী ছিলেন তবিবুল উম্মাহ, উম্মতের ডাক্তার। ডাক্তার জানে কোন রোগীকে কোন রকমের চিকিৎসা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এটা ডাক্তার জানে কোন রোগীকে কোন রকমের চিকিৎসা দেওয়া দরকার। আপনারা শুনলে অবাক হবেন, ইমামুন আল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন হাদিসের দর্শ দিচ্ছেন। আমাদের ডক্টর যখন আমার আগে যখন খুব সুন্দর করে বয়ান করছিলেন, আমাদের স্যার নবীর শান এবং মান নিয়ে অবাক করার মতো ওনার বক্তব্যগুলো, সে সবগুলো বুখারী থেকে উনি কোট করছিলেন এবং হৃদয়গ্রাহী বক্তব্য পেশ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই প্রত্যেকদিন দেখেন তো, উনি যদি বিদেশ থেকে আসতেন তাহলে ওনার ওই আলোচনাটা যে কত দামি হতো, তা উনি তো প্রতিদিন দেখেন, আপনারা প্রতিদিন ওনার উপস্থাপনা শোনেন। এই জন্য একটু গুরুত্ব আমরা কম দিয়েছি। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের মানুষ, এটা মদিনাতুল আউলিয়া, এটা আশিকে রাসূলের এটা আস্তানা। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, যে বক্তব্যটা দিয়েছেন আপনি শুনলে অবাক হবেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যখন দর্শ দিচ্ছিলেন, তখন 60 থেকে 65 বছর একজন মুরব্বী ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার কাছে আসলেন। এসে বললেন, বাবা আমার একটি মাসআলা, এই মাসআলাটির উত্তর আপনাকে দিতে হবে, আপনি ছাড়া কেউ দিতে পারবে না। আমি 30 জন আলেমের কাছে জিজ্ঞেস করেছি, কেউ এর উত্তর দিতে পারে নাই। আমার বিশ্বাস আপনি সেই মাসআলাটির উত্তর দিতে পারবেন। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, বাবা কি মাসআলা একটু বলেন। বলে, বাবা এটা একটা জটিল এবং কঠিন মাসআলা। বলে, আচ্ছা বলেন না। বলে, বাবা আমার সমস্যা হলো, আজ থেকে 30-40 বছর আগে আমি একটা খুঁতি, একটা বাটখারার মধ্যে কিছু অর্থ রেখেছিলাম, স্বর্ণরৌপ্য রেখে আমার বাড়ির ভিতরে মাটির নিচে আমি পুঁতে রেখেছি। এই যে 40 বছর আগে আমি এটা জমা করে রেখেছি। খায়রাতুল হিসান ফি মানাকিব আবি হানিফাত নুমান, এই কিতাব থেকে আমি বলছি। বলে, বাবা এই অর্থটা কোথায় আমি জমা রেখেছি আমি এখন খুঁজে পাচ্ছি না। তা আমার বিশ্বাস কেউ যদি এই মাসালা বলতে না পারে, এটা আপনি বলতে পারবেন। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার বাসার ভিতরে কোথায় অর্থটা পুঁতে রেখেছেন, স্বর্ণরৌপ্যগুলো পুঞ্জীবিত করে কোথায় রেখেছেন, এটা আমি কেমনে বলবো। বলে, না আপনি বলতে পারবেন, আপনি তো বড় পণ্ডিত, আপনার 4,500 থেকে 6,500 ওস্তাদ। সুবহানাল্লাহ। আজকেও হাদিস পড়লাম, মানে ওনার বায়োগ্রাফি পড়ে দেখলাম, ইমাম আজম আবু হানিফা তার ওস্তাদ হাম্মাদ ইবনে সুলাইমান, তার থেকে 7 গলি সামনে তার বাসা ছিল। 12 বছর পর্যন্ত, আর টিপন আছে 20 বছর পর্যন্ত তার ওস্তাদের দিকে পা দিয়ে ইমাম আজম আবু হানিফা ঘুমান নাই। আল্লাহু আকবার বলেন। কি আদব! আর তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটুকুনই হচ্ছে আদব। আদব জিনিসটা এত বেশি গুরুত্বপূর্ণ রে বাবা, এত বড় গুরুত্বপূর্ণ, এত বড় গুরুত্বপূর্ণ আদব। বসুন, এত বড় গুরুত্বপূর্ণ আদব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন,
উনি বললেন আমার স্যান্ডেলগুলো নাও, আলাদা করো। ছাত্র স্যান্ডেলগুলো তুলে নিলেন, দুই বগলের মধ্যে রাখলেন, বলেন ওস্তাদজি আপনি কেন 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 স্যান্ডেলগুলো খুললেন? ইমাম আজম বললেন এই এলাকায় আমার একজন ওস্তাদ আছে। আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন না না, এই এলাকায় আপনার কোনো ওস্তাদ থাকতে পারে না, এটা হলো সুইপারদের এলাকা। বলে হ্যাঁ, সুইপারদের এলাকায় আমার একজন ওস্তাদ আছে। বলে কি আপনি শিখেছেন তার কাছ থেকে? বলে কুকুর কখন সাবালক হয়, ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আজকে কুকুর নিয়ে গবেষণা চলছে, কুকুর নিয়ে গবেষণা চলছে। 309 বছর পর্যন্ত কুকুর ঘুমিয়েছিল, কুকুর 309 বছর পর ঘুমিয়েছে। 309 বছর পর্যন্ত আসহাবে কাবের মানুষদেরকে পাহারা দিয়েছে। আমাদের প্রশাসনের লোকদেরকে এক জায়গায় রাখলে আরেক জায়গায় চলে যায়, ডিউটি যথাযথ পালন করে না। কিন্তু কুকুর তার ডিউটিটা এত গুরুত্বের সাথে পালন করেছে। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তাসআ। 309 বছর পর্যন্ত ডিউটি পালন করেছে। কুকুরের কথাটা আমার আল্লাহর কাছে এত ভালো লাগলো, কুকুরের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। 309 বছর পর্যন্ত ঘুমালো কুকুর। সেই আসহাবে কাহফের কুকুর কিতমির, এটি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। যে 10টি প্রাণী জান্নাতি তার মধ্যে কুকুর একটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেন, দেখেন সুন্নাহ, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারো খাবারের মধ্যে, পাত্রের মধ্যে যদি কুকুর যদি মুখ লাগায়, ফালিয়াকসিল বিসাবে মাররাত, সে যেন 7 বার ধৌত করে। নবীর এই হাদিসকে নিয়ে গবেষণা করেছে 7 বার কেন ধৌত করতে হবে? আমরা তো একবার ধৌত করলে হয়ে যায়। যদি পৃথিবীর বিখ্যাত ডিটারজেন্ট পাউডার দিয়ে একবার ধৌত করে আমরা ওটাকে ক্লিন করতে পারি, জার মুক্ত করতে পারি, তাহলে আমরা বলবো মুহাম্মদ 6 বার মিথ্যা বলেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার রাসূল ছিলেন সাদিক আল মাসদুক, আমার নবী ছিলেন আল আমিন। আল্লাহু আকবার। নবী যখন হিজরত করে যাচ্ছিলেন, আমরা তো বিদেশে যাওয়ার আগে গাট্টি বস্তা ডলারের বাক্সগুলো আগে প্লেনে উঠাই, হেলিকপ্টারে উঠাই। কথা বলেন, ডলারগুলো আগে হেলিকপ্টারে উঠাই, তারপর নিজেরা যাই। বিদেশ পলায়ন করার সময় বিদেশে যাওয়ার আগে লাকেজ উঠাই। আর আমার রাসূলের সুন্নাহ কি ছিল? আমার রাসূলের সুন্নাহ ছিল, নবী যখন হিজরত করবেন, হিজরতের পূর্ব মুহূর্তে আরবের মানুষগুলো, মক্কার মানুষগুলো, তারা যদিও নবীর সোহবতে এখনো আসে নাই, নবীর দ্বীন অ্যাকসেপ্ট করেন নাই, সেই মানুষগুলো জানতো মক্কার সবচেয়ে ট্রাস্টি ব্যক্তি যদি কেউ থাকে, আমানতদার যদি কেউ ব্যক্তি থাকে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর কাছে আমানতগুলোর কাছে নবীজি তাদের আমানতগুলো ইয়াসরিবে নিয়ে যান নাই, মদিনা মুনাওয়ারা নিয়ে যান নাই। আমার রাসূল হযরত আলীকে নবীর বিছানায় শোয়াই দিয়ে বললেন, আলী আলী এখানে শুয়ে যাও, আমি এই মক্কার যত আমানত, সমস্ত আমানতগুলো তোমার কাছে দিলাম। আমানতের দায়িত্বটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বানিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সমস্ত আমানতগুলো বুঝিয়ে দিয়ে তারপর তোমার সাথে আমার দেখা হবে আল মদিনা আল মুনাওয়ারা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার রাসূল যে মদিনা মুনাওয়ারার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কা হুব্বে মক্কা। আল্লাহ আশাদ, আল্লাহ মদিনার প্রেম যে ভরপুর করে দাও। সেই নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বললেন তোমার সাথে আমার মদিনা শরীফে দেখা হবে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন নিশ্চিত মৃত্যুর কথা জেনেও ওই রাতে আমার প্রচুর ঘুম হলো। কোন নবী যখন বলেছে মদিনা শরীফে তোমার সাথে আমার দেখা হবে, আমি নিশ্চিন্তে ঘুমালাম। নবী যেহেতু বলেছে আমাকে কেউ মারতে পারবে না, আমার রাসূল বলছেন দেখা হবে, আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাকে যখন বলা হলো আমার এই ক্ষতি কিভাবে পাবো, ইমাম আজম বলেন মুরব্বি তাহলে আপনাকে আজকে রাতে একটু কষ্ট করতে হবে। বলে কি কষ্ট করতে হবে বলেন? বলে আজকে রাতে এশার নামাজের পরে খেয়ে দে হৃষ্টপিষ্ট হয়ে সারাটা রাত আজকে নামাজ পড়বেন। 4 রাকাত নামাজের পর পর আপনি দোয়া মুনাজাত করবেন। দেখবেন আল্লাহ চাহে তো আপনি এই ক্ষতি, এই অর্থটি কোথায় পুঞ্জীবিত জমা করে রেখেছেন, এটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সারা রাত আপনি নামাজ পড়তে পারবেন। বলে সারা রাত নামাজ পড়ে যদি আমার 40 বছরের আগের অর্থ পেয়ে যায়, সমস্যা কোথায়? পর্ব হুজুর, হুজুরের কাছে বিদায় নিয়ে উনি রেডি হয়ে সব কিছু ওকে করে উনি যখন এবার নামাজে দাঁড়ালেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহার পরে আরেকটি সূরা তেলাওয়াত করি, খুব ধীরস্থির ভাবে পড়ছেন, সারা রাত পড়তে হবে তো নামাজ। যখন ধীরস্থির ভাবে নামাজ আদায় করছেন, প্রথম রাকাত শেষ। যখনই প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহা শুধু পড়লেন। সূরা ফাতিহা পড়তে দেরি, মুহূর্তের মধ্যে শয়তান এমার্জেন্সি
অ্যাসেম্বলি ডাকলো, সংসদ ডেকে ফেললো। সংসদ ডেকে বলছেন সমস্ত সহযোগী শয়তান যারা ছিল সবাইকে বলল, আচ্ছা দেখো তোমাদের কি কোনো দায়িত্ব নাই? বলে ওস্তাদ কি দায়িত্ব? বলে এই লোকটা ইমাম আজমের কাছ থেকে আসছে, সারা রাত নফল নামাজ পড়বে। দেখো সারা রাত যদি লোকটি নামাজ পড়ে, কত রাকাত নামাজ পড়বে, কতগুলো সেজদা দিবে, তা তোমাদের কোনো দায়িত্ব নাই? বলে ওস্তাদ কি করবো, শুধু আপনি অর্ডার করেন। বলে এই লোকটা কেন নামাজ পড়বে? বলে ওর খুঁতি হারাই গেছে, স্বর্ণরৌপ্যগুলো হারাইছে, তো ওগুলো ওরে পাওয়াই দিলেই তো নামাজ শেষ। বলে ওস্তাদ পাওয়াই দিব কেমনে? বলে তোমাদেরকে 40 সেকেন্ড সময় দিলাম, 40 সেকেন্ড সময়ের মধ্যে ওর পুরো বাড়িটা সার্চিং দিয়ে কোথায় স্বর্ণরৌপ্যগুলো জমা করে রাখছে খুঁজে বের করে দাও। বলে ওস্তাদ 40 মিনিট লাগবে না, আপনার এজাজতে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে আমরা ব্যবস্থা করে দেব। 30 সেকেন্ডের মধ্যে পুরো বাড়ি সার্চিং দিয়ে ওস্তাদের কানে কানে বললেন, ওস্তাদ অমুক পিলারের নিচে আছে। ঠিক আছে যাও দেখো সারা রাতের নামাজ কেমনে আমি শেষ করি, কিভাবে তার সুন্নতকে আমি শেষ করে দিই, ডিলেট করে দিই, রিমুভ করে দিই। বলে ওস্তাদ দেখি। আমরাও দেখলাম। তো মিস্টার ইবলিস কানে কানে গিয়ে বলতেছে, এক রাকাতটা শেষ, আরেক রাকাতের দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহা পড়ছে, অন্য আর কি সূরা পড়বেন সিদ্ধান্ত নিতেছেন। ওই মুহূর্তে শয়তান কানে কানে গিয়ে বলছে, তোমার ওই টাকাটা, অর্থটা, স্বর্ণরূপটা অমুক পিলারের নিচে আছে। এখন কোন সূরা পড়বেন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। পুরো কোরআন মাজিদ সার্চিং দিয়ে পাইছে সূরাতুল কাউসার, সবচেয়ে ছোট্ট সূরা। সূরা কাউসারটা পড়েই সালামটা ফিরিয়ে দোয়াও না, ওয়াখাজাল মেদাল, একটা কোদাল নিয়ে যে পিলারের কথা বলছে ওই পিলারে গিয়ে একটা কোপ দিছে, ঝনঝন করে বেজে উঠেছে। স্বর্ণরৌপ্য তো পেয়ে গেল। পাওয়ার পরে চিন্তা করলো, হাই হাই, আমি মনে করেছি ইমাম আজম বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় এবাদত গুজারি, 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করে, রমাদান কারিমে 55 বার নবীজির রওজা মোবারকা জিয়ারত করেছেন, 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন,